Please subscribe to my channel and press the bell button. আর যদি আমি যাই গিয়া আর এরপরে দাজ্জাল আয়, তবুও চিন্তা করার প্রয়োজন নাই, তোমরা প্রত্যেকে নিজের নফসের লাগি মোকাবেলা করতে লাগবো। ওয়াল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম। প্রশ্ন হইল প্রত্যেকে নিজের মোকাবেলা কিলা করবো, সেই শক্তি কানো পাইব? তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, আল্লাহ আমার নাই বইবা, অর্থাৎ এই ব্যাপারে আল্লাহ সহায় করবা তোমাতান্ডে যখন তুমি তাই দাজ্জালের মোকাবেলা করবা। এতে বোঝা গেল যে মুমিনিন হল নিয়ত করি লইবা যে আমরা ফিতনায় দাজ্জালের মোকাবেলা করতাম, আমরা ঈমান ছাড়তাম না, আমরা আমলে সালেহ ছাড়তাম না, আমরা দাজ্জালের মোকাবেলা করতাম, এরা গায়বী মুদদ পাইবা ইনশাআল্লাহ। ওটার লাগি ইরাদা করেন দোস্ত হল আর বুজুর্গ হল, ইরাদা করেন, নিয়ত করেন যে আমরা দাজ্জালের মোকাবেলা করতাম, বাতিল তাকতের মোকাবেলা করতাম। আর আগেও পাইছেন বদরের ময়দান এর উদাহরণ, স্পষ্ট দলিল। ইরাদা করছেন বাতিলের মোকাবেলা করতাম, আল্লাহর সাহায্য আইছে। আজকেও যারা দাজ্জালের মোকাবেলা করার লাগি ইরাদা করবা, এর কাছে আল্লাহর সাহায্য আইব। এরপরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে কিছু দাজ্জাল এবং তার সম্পর্কে কিছু কথা অকল হইয়া গেছেন। ইন্নাহু শাবুন কাতাতুন আইনুহু কাইমাতুন কাআন্নী উশাব্বিহুহু বিআবদিল ইজ্জা ইবনে কাতান ফামান রাআহু মিনকুম ফালইকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতিল কাহফি। যে এগো এক নওজওয়ান হিসাবে থাকবো, ও নওজওয়ান হিসাবে কি বেশক আল্লাহ বানাইছেন, আল্লাহ তারে রাখি দিবা নওজওয়ান। 1400 বছর আগে যখন তার জন্ম হইছে, আল্লাহ চাইছেন আল্লাহ রাখি দিবা নওজওয়ান। আল্লাহ তো জানে জেলা চাইনলা রাখতে পারো। 1400 বছর আগে তারে দেখা হইছে, তার জন্ম ইয়া তখন হয়ে নওজওয়ান আসলো। এই 1400 বছরে বুড়া হইতো না, এখন নওজওয়ানও থাকবো, আল্লাহ রাখবা তারে। হে আব্দুল উজ্জা এর মতো থাকবো। আব্দুল উজ্জা সেই সময় কোনো মানুষ আসলা ও তার লগে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে উদাহরণ দিছেন যে তানে দাজ্জাল দেখবো, ফামান রাআহু মিনকুম ফালইকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতিল কাহফি। যে দাজ্জাল দেখবো হে সূরা কাহফের প্রারম্ভিক আয়াতগুলা পড়িব। আমি আগেও কইছি এই সূরা কাহফ আর ফিতনায়ে দাজ্জাল দুইটার মধ্যে সম্পর্ক আছে। এই সূরা কাহফের ইবতিদায়ী আয়াত এটা পড়িলে এক তো গায়বী নিজামে আপনারে সাহায্য করব, সূরা কাহফের তিলাওয়াত গায়বী নিজামে এক তো সাহায্য করব। আর 2 নম্বর সূরা কাহফ তিলাওয়াত করলে এখানে যে কথা আল্লাহ কইছেন প্রারম্ভিক আয়াত, আমি 3-4টা কথা কইছিলাম আপনারারে। প্রথম কথা হইল আল কিতাব কুরআনের কথা, 2 নম্বর হইল ঈমান, 3 নম্বর হইল আমলে সালেহ এবং 4 নম্বর হইল দুনিয়ার মহব্বত। এই 4 জিনিস যদি বুঝিলাই তাহলে দাজ্জালি ফিতনা থাকি বাঁচি যাইবা। আপনার ঈমান কুরআনের উপরে পুরাপুরি ভরসা থাকতো, কুরআন বুঝনেওয়ালা হইতা, কুরআন মোতাবিক জিন্দেগি হইতো, ঈমানের হেফাজত করতা, আমলে সালেহের হেফাজত করতা। এই 2 জিনিস কোনোদিন ছাড়তে নাই। চাহে যত দবাও হোক, চাহে যত অত্যাচার করা হোক, আপনার ঈমান এবং আমলে সালেহের ছাড়তে নাই। আর চতুর্থ হইল যে দুনিয়ার মুহাব্বতও ফাসতে নাই। এই 4 জিনিস থাকি বাঁচি যাইবা, দাজ্জালের ফিতনা থাকি বাঁচি যাইবা। কারণ দাজ্জালে তো আপনার ঈমানের ডর দিব আপনারে, যে ঈমান রাখবাই আমার ফ্যাসিলিটি পাইতাই নাই, দিনের উপরে চলবাই আমার ফ্যাসিলিটি পাইতাই নাই, দুনিয়ার মুহাব্বত আনো দিলের মাঝে আমি পুরাপুরি ফ্যাসিলিটি দিমু, ওটাও তো দাজ্জালে আপনারে দেখাইব। ও কিলা দেখাইব? ও হাদিসের মধ্যে আগে আর তে ইন্নাহু ইয়াখরুজু মিন খাল্লাতিন বাইনা শামি ওয়াল ইরাক। শাম আর ইরাকের মাঝখান থেকে বারইব। কিলা বারইব, কোন অবস্থাত বারইব আমরা জানার সে কথা জরুরি নাই, আল্লাহ জানেন যে সময় জেলা অবস্থা আইব। ফাআসা ইয়ামিনা ওয়া আসা শিমালা, যখন সে বারইব বারনের বাদেও ফিতনা ফাসাদ শুরু করে দিব। কারণ আমি আগে কইছি হযরতে মাহদির নেতৃত্বে ইসলামের উত্থান, তখন দাজ্জাল আইব। দাজ্জাল আইয়া চতুর্দিকে তার আতঙ্ক সৃষ্টি করব, ফিতনা ফাসাদ বরপা করব। ফিতনা ফাসাদ মানে কিতা, কি রকম ফিতনা ফাসাদ বরপা করব আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওগুলা বয়ান করতে। মাঝখানে আরো কিছু কথা আছে, আমি সেইগুলা ছাড়ি দিয়া। সাহাবায়ে কেরামে জিকাইলা যে জমিনের মাঝে তার রফতার কিতা হইব, রফতার মানে স্পিড কিতা হইব। দেখুন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় বইয়া আজকের জমানার টেকনোলজির কথা কইয়া গেছেন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে। 1400 বছর আগে যখন বর্তমান যে টেকনোলজি যেগুলা, এগুলার কোনো তসব্বুরও আসলো না, কোনো কনসেপ্টও আসলো না, সেই যুগ হইয়া গেছে। তবে সেই সময়ের ভাষায় হইয়া গেছে। আমরা আজকের ভাষায় কইছই না, কারণ আজকের ভাষায় কইলে সাহাবায়ে বুঝতা নাই।
সেই সময়ের ভাষায় হইয়া গেছেন আর জিনিসগুলো আজকে আমরা ক্লিয়ারলি দেখি আর সাহাবাই জিকাইছেন তার স্পিড কিতা হইব আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে তার স্পিড হইব যেভাবে মেঘরে যখন তীব্র গতিতে বাতাস চলে তীব্র গতিতে বাতাস চলার পরে মেঘ জেলা খুব স্পিডে এক জায়গা থেকে আরেক জায়গা যায় কি মুহূর্তের ভিতরে অন্য মেঘ আর খুব দূর হয়ে গেছে কি ওভাবে তার গতি থাকে আজকে এইগুলা বুঝতে আমরা কোনো অসুবিধা হয় না ফ্লাইটে উঠি আপনি এক জায়গা থেকে আরেক জায়গা কত স্পিডে আপনি যাইতে পারবেন আর ফ্লাইট থেকে আরো তেজ রফতার জিনিস আছে আরো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তখন যদি হইতা ফ্লাইট তাইয়ারা তখন তো আর সাহাবায়ে বুঝতা না কারণ এই জিনিসের উজুদ হইছে না কিন্তু কনসেপ্ট ওটা রাখিয়া গেছে আর আজকে যত বিশ্বের যত প্রেসিডেন্ট যত পিএম সারার গেছে ওলা ফ্লাইট থাকে হাইটেক ফ্লাইট থাকে তার সময় তার যে ফ্লাইট যেখানে হইব এখান কত হাই টেকনোলজি রইব এখান আপনি নিজেও বুঝতে পারবা কতটুকু স্পিড থাকবো এখানোর এরপরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা তার এই যে ফিতনা যেগুলা কি রকম হইব ফায়াতিল কওমা ফায়াদউহুম ফায়াস্তাজিবুনা লাহু ওয়া ইউমিনুনা বিহি কিছু সংখ্যক মানুষরে হে তার কথা কইব যে তুমি তাই নামারে মানো আর সেই মানুষে তারে মানিলেই সেই মানুষে তার অনুসরণ করবা তখন তারারে ফ্যাসিলিটি দিব আমি আগেও কইছি নানি যে দাজ্জালে ফ্যাসিলিটি দিব ফায়ামুরুস সামাআ আন তুমতিরা ফাতুমতির হে আসমানতে হুকুম করব যে বারিশ বর্ষাও তো বারিশ বর্ষিব এখন প্রশ্ন হইল আসমানতে হে কইব বারিশ বর্ষিব কিলা বর্ষিব আজকে দেখো আর্টিফিশিয়াল রেইন সিস্টেম বানানিও আপনার মেঘ হোক না হোক ন্যাচারাল মেঘ হোক না হোক আর্টিফিশিয়ালি আপনি কোন জায়গায় মেঘ বর্ষাইতে পারবা তো ওখান দিয়ে আপনি আরো জিও করতে পারবা যে পানির সিস্টেম তারা তো থাকবো হ্যাঁ যারে তার যে তারে মানবো তারে পানির সিস্টেম দিব যে তারে মানতো নাই পানির সিস্টেম দিত নাই আপনার ক্ষেত কৃষি সারা বরবাদ হইয়া যাইব আপনার ঘরে পানির কানেকশন থাকতো নাই খাইবার লাগি বালা পানি পাইতা নাই একমাত্র যারা তারে মানবো তারারে পানির কানেকশন দিব তারারে পানির সিস্টেম দিব তারার উপরে বৃষ্টি বর্ষণ করব আর্টিফিশিয়াল রেইন এর উপরে রিসার্চ চলে অনেক জায়গা এই রিসার্চ সাকসেসফুল হইয়া আসছে এখন যখন পানি হইব তখন যে জায়গাত পানি হইব এই জায়গাত এগ্রিকালচারও বলা হইব ক্ষেত কৃষিও বলা হইব তো ওয়ায়ামুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিতা হে জমিনতে হুকুম করব যে ফসল তুমি ফলাও আর জমিনে ফসল ফলাইব মানে কি তা এগ্রিকালচারের সারা ফ্যাসিলিটি দিব যত ধরনের ফ্যাসিলিটি লাগে এগ্রিকালচারের তত ধরনের ফ্যাসিলিটি দিব ওলা হাইব্রিড বীজ বানানি হইব ওলা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বানানি হইব আজকে বানানি চলে এইগুলো সবগুলোর কাজ চলে আর কিছু তো আমরা ইউজ করি আর দেখতে আগে এক জমানাত কিছু রুইলে ধান রুইলে বা বাউশ ক্ষেত করলে যতক্ষণ ফসল হইতো আজকে বেশি হয় হাইব্রিড বড় হয় নাই দাজ্জালের জামানাত দাজ্জালের সিস্টেমও থাকবো আরো উন্নত থাকবো আর সেই বীজগুলা সেই ক্রপস গুলা আপনারে দিত নাই সেই ক্রপস একমাত্র এরাও পাইবা যারা দাজ্জালটা অ্যাকসেপ্ট করছে আপনি পাইতা নাই আপনি ফসল ফলাইতে পারতা নাই আপনি কোনো জিও করতে পারতা নাই কোনো ধরনের ক্ষেত করতে পারতা নাই সারা সিস্টেম তারা তো থাকবো যখন ফসল ফলিব তখন কি হইব তখন তান্তানোর যে জন্তু যেগুলা সেই জন্তুগুলাও বালা খানি খাইবা আর এরাও খুব মুঠা হইবা খুব মুঠা তাজা হইবা অর্থাৎ এক কথায় সব ধরনের রিসোর্সেস থাকবো এগুলা তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই যুগর যেটারে লাক্সারিয়াস লাইফ হওয়া হয় সেই যুগর লাক্সারিয়াস লাইফের মিসাল দিছেন আপনি আজকের যুগর লাক্সারিয়াস লাইফের মিসাল লইন অর্থাৎ সব ধরনের রিসোর্সেস আপনার থাকবো ঘর আপনার থাকবো গাড়ি থাকবো সব ধরনের ফ্যাসিলিটি আপনার থাকবো সেই সময় আরো কিছু কারনামা অকল দেখাইব একজন মানুষরে আনবো আনিয়া হে মারবো মারিয়া আবার জিত্তা করিয়া দেখাইব এখন মরা জিত্তা কিলা করবো জানিয়ার না হয়তো আল্লাহ তারে কুদরত দিতে পারেন নতুবা ওলা কোনো টেকনোলজি থাকবো যে কোনো মানুষ ওলা লাগবো যেন মরি গেছে হালেকে মরছে না কিন্তু লাগবো যেন ওলা মরি গেছে কিন্তু বাদে আবার জিত্তা করিয়া দেখাইব এগুর সুরত কিতা হইব যখন সময় আইব বুঝা যাইব আল্লাহু আ'লাম এই ধরনের ফিতনা হে জিও করব কোন এরিয়া থেকে যাইব এরিয়া যাওয়ার পরে তারে যারা অ্যাকসেপ্ট করতে নাই তখন এরার মাল ও দৌলত গুলা এখানে কোয়ার কাইয়া সিফিন নাখলি যে মধুমাখি মৌমাছি জেলা একজন মানুষের ঘরে একবারে
উড়িয়া যায়, ঠিক সেইভাবে সেই এলাকার মাল ও দৌলত গুলা তার ঘরে দিয়ে উড়িয়া যাইব গে। এইটাও আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই যুগের হিসাবে বয়ান করছেন। আজকে আমরা ভালো করে বুঝতাম পারিয়া যে আজকে মানুষের মাল ও দৌলত খানো থাকে, ব্যাংকও থাকে। আজকে পয়সা তো আপনি আপনার পকেটও রাখতে পারতা না, এটা লিগেলও নাই। সারা পয়সা ব্যাংকও থাকে, আর গভর্নমেন্টে যদি চায় আপনার প্রপার্টি সিজ করতো মিনিটের ভিতরে পারবো। আপনার প্রপার্টি সিজ হইব, আপনার ব্যাংক ব্যালেন্স সিজ হয়ে যাইব। যে এরিয়ার মানুষে দাজ্জালটা মানতা নাই তার ব্যাংক ব্যালেন্স সিজ হয়ে যাইব, প্রপার্টি সিজ হয়ে যাইব। ওখান বুঝোই না আপনারা। আজকে বর্তমান সময়ের লগে কিছু মিলাই যে কতজন মানুষ আছে নিজের ইমানের হেফাজত করতে পারবা। কমজোর ইমানওয়ালা হল এরা তো ফইলেও দাজ্জালটা সাপোর্ট করে দিবা, যে হে তো বড় বালা মাত মাতের, হে তো আমরা ফ্যাসিলিটি দেয়, হে তো হতা মাতের, আমরা তো কোনো খরচ না, ওলা সুযোগ সুবিধা, চলো তারেও মানিলাই। বেশিরভাগ মানুষ দাজ্জালের খড় ধরে লাইবা। আর বিশেষ করে ও ধরনের মানুষ যারা আজকে দুনিয়ারে প্রাধান্য দেয়, তারা কালকেও দুনিয়ারে প্রাধান্য দিব। আর মুসলিমে মানুষ যারা আজকে দুনিয়ারে প্রাধান্য দেয় না, যারা আজকেও তার দিনর লাগি, ইমানর লাগি, আমলে সালেহর লাগি নিজের জান কুরবান করতে তৈয়ার, নিজের মাল কুরবান করতে তৈয়ার, নিজের औलाद কুরবান করতে তৈয়ার, নিজের জমিন মাটি সাখরি মিরাশ সবটা কুরবান করতে তৈয়ার, ও ধরনের মানুষ যারা আছে এরা কিতা করবা, ফিতনায় দাজ্জাল থেকে বাঁচিবা। এরা দাজ্জালকে সাপোর্ট করতে নাই। তাই দোস্ত হল আর বুজুর্গ হল, আমি আলোচনা লম্বা করতাম না। আমার হওয়ার উদ্দেশ্য ওখান যে আমরা বর্তমান অবস্থারে বালা করি বুঝতাম ফিতনায় দাজ্জাল এটা কত ভয়ঙ্কর, আর আমরার খাসলতে কতখান আমরার দাজ্জালের ফিতনাত নিয়ে ফালাইবো এখানে আমরা বুঝতাম। আর বুঝি আমরার হালত, আমরার আখলাক, আমরার আমাল ও সবগুলো আমরা ঠিক করতাম। এখন প্রশ্ন হইল যে আমরা নিজরে কিলা ঠিক করতাম, কিতা করলে আমরা ফিতনায় দাজ্জাল তাকি বাঁচিম। তো সর্বপ্রথম হইল, আমি আগেও কইছি 4টা কথা, আবার ওগুলা দোহরাইয়ার। 1 নম্বর আল কিতাব, অর্থাৎ কোরআন ওখান বুঝই। আর কোরআন বুঝার লাগি আমি কই যারা নজওয়ান হল কোরআন পড়িতাই পারো, উলামা একরাম রে জিকাইয়া বালা তরজমা লইয়া কোরআন বুঝার চেষ্টা করো। আর যারা পড়িতা পারই না তাই নিজের এলাকার উলামা একরামের কাছে গিয়া রিকোয়েস্ট করই যে আমরা মসজিদ আইয়া কিছু সময় দর্শে কোরআন আপনি দেন, সপ্তাহে একদিন বালা কোরআনের দর্শ দেন, আমরা কোরআন বুঝার চেষ্টা করতাম। কোরআন বুঝার অর্থ এইখান নাই যেন কোরআনও আপনি এক্সপার্ট হয়ে যাইতা। কোরআন বুঝার বিভিন্ন স্তর আছে, এর মধ্যে একটা স্তর হইল উমুমি স্তর, যেগুলি আমরা লেভেল 1 কইতাম পারবো। যেন কোরআনও বেসিক আল্লাহ কিতা চাইছেন ও জিনিসটা বুঝা, ইনোজেন রিসার্চ করা না, এক্সপার্ট হওয়া না, বা আহকাম সম্পর্কে ডিটেইলসে যাওয়া, এগুলা না। আল্লাহ যে আহওয়াল যেগুলা বয়ান করছেন, হালাত যেগুলা বয়ান করছেন, আর এই হালাতও আল্লাহর তরফ থেকে হিদায়াত কিতা আইছে, ও জিনিসগুলা অন্তত तमाम মুসলমানের লাগি জানা বুঝা জরুরি যদি আপনি হালাতের মোকাবেলা করতে চাই। কারণ কোরআন এখান হালাতর কিতাব, কোরআন হালাতর উপরে নাজিল হইছে। কোরআন নাজিল হইছে না আরামর বিছনাত বোয়া তার এমনি নাজিল হইছে না। কোরআন নাজিল হইছে জঙ্গর ময়দানও, কোরআন নাজিল হইছে ক্ষুধার্ত অবস্থায়, কোরআন নাজিল হইছে এমন অবস্থায় চতুর্দিকে শত্রুয়ে ঘেরিয়া বোয়াত, এই অবস্থাত কোরআনের হিদায়াত নাজিল হইছে। কোরআন বুঝতে হইলে যখন আপনার চতুর্দিকে শত্রুয়ে ঘেরা থাকবা, কোরআনের বুঝতে হইলে যখন আপনার ইমানের উপরে আক্রমণ করাবার, তখন কোরআনের মুতালা করলে কোরআন পুরাপুরি বুঝতে পারবা। আজকের অবস্থারও হালাত কোরআনের মধ্যে আছে, আমরা পড়ি না, আমরা বুঝার চেষ্টা করি না, যার কারণে আমরা বুঝি না। আমি এক আয়াত তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলা ফরমাইছেন এজ ইট ইজ আজকের অবস্থা, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। সেই সময় যারা নাফরমান, সেই সময় যারা কুফরের সমর্থক, কুফার, তারা রাসূলকে কইতা যে তুমি তাই হয়তো আমরার দিন কবুল করো, নতুবা আমরার দেশ থেকে বারো। আজকে ওর না এইগুলা, আজকেও তো ও কথা খোয়াবর যে দেশটা কি বার করে দিমু, আজকেও তো ও কথা খোয়াবর যে দেশটা কি বার করে দিমু, নতুবা ঘর বাপসি করো, পুরানা ধর্মর মধ্যে আও, আমরার ধর্মরে অ্যাকসেপ্ট করো, আর নাই দেশটা কি বার করে দিমু, তোমাতান জায়গা ই দেশ নয়, তোমাতান দেশ জায়গা হ দেশ, আজকে খোয়াবর না নি। এটাও তো আল্লাহ বয়ান করছেন 1400 বছর আগে, তখন ওই রকম খোয়া হইছে যে আমরার বাপ দাদার মজহব আও, নতুবা আমরা কিতা করে দিমু, তোমার দেশ থেকে বার করে দিমু। আগেও খোয়া হইছে আর আজকেও খোয়াবো। তো কোরআনও নাইনি আজকের হালত বয়ান কিতা আল্লাহ করছেন নানি, আজকের হালত আল্লাহ কোরআনও বয়ান করছেন।
কিন্তু আমরা বুঝি না, বুঝার চেষ্টা করি না। তো এই অবস্থা আমরা করণীয় কিতা, আর এই অবস্থা আল্লাহর ওয়াদা কিতা। আল্লাহ ওয়াদা করছেন ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ ওয়াদা করছেন, ওয়াহি ফাটাইছেন যে আমি অবশ্যই জালিমিন হলরে হালাক করমু। যখন এই অবস্থা তোমাতান উপরে আইব, যখন তোমাতান জমিনটা তং করা হইব, যখন দিনের উপরে তোমাতান চলতে দেওয়া হইতো না, যখন চতুর্দিক দিয়া তোমাতান ওর ইমানের উপরে আক্রমণ হইব, আল্লাহর ওয়াদা হইল লানুহলিকান্নাজ জালিমিন, আমি জালিমিন হলরে হালাক করমু। এগুলো আল্লাহর নিজাম, এবং জালিমিন হলরে আল্লাহ অবশ্যই হালাক করবা। আল্লাহ করছেন, শাদ্দাদ রেও হালাক করছেন, নমরুদ রেও হালাক করছেন, ফিরআউন রেও হালাক করছেন। আজকের যারা নমরুদ, আজকের যারা ফিরআউন, এরারে কিতা আল্লাহ হালাক করতে নানি? অবশ্যই করবা। কিন্তু কোন সময়? কোন সময়? আল্লাহ আগে ফরমাইতরা ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দ ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দি যালিক ওয়া যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আমি জালিমিন হলরে হালাক করমু আর তোমা তান্ডে জমিনের ইকতেদার দিমু। দুই কথা কইছেন আল্লাহ। যারা খর যে তোমা তান্ডে দেশ থেকে বার করে দিমু, এরারে আমি হালাক করমু, ধ্বংস করমু। আর তুমি তাই যারা মজলুম, এরারে আমি ইকতেদার দিমু, তোমা তান হুকুমত হইব, তুমি তাই রাজত্ব করবাই। কিন্তু কোন সময়? আল্লাহ ফরমাইতরা যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। সুজা কোথায়? যে আমারে ডরাইব, যে আমারে ডরাইব একমাত্র তারারে আমি দিব। অর্থাৎ আল্লাহরে ডরানি, আল্লাহর দিনের উপরে আমল করা, আল্লাহর দিনের উপরে ইয়াকিন রাখা এবং পাক্কা দিনদার হওয়া। যখন আপনি পাক্কা দিনদার হয়ে যাইবা, পাক্কা মুত্তাকি হয়ে যাইবা, পাক্কা পরহেজগার হয়ে যাইবা, তখন ইখতিদার আল্লাহ আপনারে দিবা। নতুবা ইখতিদার আল্লাহ আপনারে দিতা নাই। চাহে যত পার্টি আপনি বদলুন না কেনে, চাহে ও পার্টি থেকে হ পার্টিতে আপনি যাইন না কেনে, যে কোনো পার্টির আপনি ভোট দেন না কেনে, চাহে যত আপনার লিডার বানাইন না কেনে, কিন্তু আল্লাহ হালাত বদলাইতা নাই যত সময় না পর্যন্ত আপনি তাকওয়া ইখতিয়ার করবা। আর ওটাও আল্লাহর তরতিব। আল্লাহ এমনি হালাত বদলাই না। আর আমিও শুরুত কইছিলাম এক কথা, হয়তো ইয়াদ আছে আপনারা, যে আমরা খালি জাহিরি তদবির করি, খালি জাহিরি তদবির করলে হালাত বদলিত নাই, অবস্থা বদলিত নাই। এর লগে গাইবি নিজামের উপরে মেহনত করা লাগবে। আর আল্লাহর গাইবি নিজাম ওরকম যে প্রথমে নিজের রুহানিয়ত মজবুত হইতে লাগবো, প্রথমে আল্লাহর রহমত আপনার উপরে আইতে লাগবো, তখন জাহিরি হালত বদলিব। আমরার মেহনত হয়ে গেছে খালি জাহিরি হালতের উপরে, যে জাহিরি হালত কিলা বদলিতাম, বেশকি মেহনত চলতো, কিন্তু সেই মেহনতের লগে গাইবি নিজামেরও মেহনত হইতো। বদর জঙ্গর মধ্যে প্রথমে গাইবি নিজামের উপরে মেহনত হইছে, তারপরে আল্লাহর মদদ আইছে। এই যে আল্লাহ ফরমাইছেন লানুসকিনান্নাকুমুল আরদা, যে অবশ্যই আমি তোমাতান্ডে জমিনের মধ্যে রাখাইমু, জমিনের ইকতেদার দিমু। কোন সময়? যখন তাকওয়া ইখতিয়ার করবাই, যখন আল্লাহর হুকুম মোতাবেক চলবাই। এই মিজাজ, এই আমাল, এই নিজের অবস্থা নিজের মধ্যে আনতে লাগবো। জঙ্গে বদরের অবস্থা দেখুন, সাহাবায়ে কেরামের অবস্থা কিতা আসলো। আজকে যেভাবে আমরা মুসলমানের অবস্থা, সাহাবার অবস্থা বলে আসলো যে মানুষে কইতা যে এই 313 মোকাবেলাত গেলে তো আরই আইবা, আর কোন লজিকে মানে না। 313 এরা বুকা, এরা পিয়াসা, এরার ফিন্ন খাফড় পর্যন্ত নাই, এরার এত অস্ত্র নাই, আর সামনে 1000 সশস্ত্র, নিজের থেকে 3 গুণা বেশি। আর এরা ট্রেন্ড ফোর্স, সেই সময়ের টেকনোলজির মালিক তারা, আর এরার কাছে কিচ্ছু নাই। স্বাভাবিক যে কোনো মানুষের দেখিয়া কইব তুমি তো মোকাবেলাত গেলে মরিয়া আইবা। কিন্তু আল্লাহর নিজাম, আমি আগেও কইছি, সবকিছু জাহিরি নিজামে চলে না। জাহিরি নিজাম হিসাবে দেখলে তো ওখান সবে কইলাও না যে 313 হিনো মোকাবেলাত গেলে তো আরই আইবা। আল্লাহর নিজাম কিতা? আল্লাহর নিজাম গাইবি নিজাম। তাই কিছু মেহনত করছলা, সেই মেহনতের বদৌলতে লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা, বদরের মধ্যে আল্লাহ নুসরত এবং মদদ নাজিল করছে। তুমি তাই যে সময় জলিল আসলাই, যে সময় তোমার কাছে কিচ্ছু আসলো না, ওই সময় আল্লাহ মদদ নাজিল করছে। এখন কত হইল এই মদদ আয় কিলা? সেই মদদ আয় দুই জিনিসে। প্রথমত আপনার রুহানিয়তরে মজবুত করই। রুহানিয়ত মজবুত মানে কিতা? আল্লাহর লগে সম্পর্ক বাড়াই, আল্লাহর লগে সম্পর্ক বাড়াই, দিনের উপরে আমল করই, নিজে পাক্কা দিনদার বনই।
আর 2 নম্বর দাওয়াতর খাম অর্থাৎ গায়র মুসলিমিন হলরে দিনের এবং কালিমার দাওয়াত পৌঁছানি, যারা ঈমান আনছে না তার কাছে কোরআনের পয়গাম পৌঁছানি। এই 2 খাম যখন হইব, 3 নম্বর অবস্থা আল্লাহর মুদাদ নাজিল হইব অবশ্যই ইনশাআল্লাহ। কিন্তু আমরা এই 2 খামও নাই, আমরা চাই ডাইরেক্ট ফল লই লইতাম, ডাইরেক্ট ফল কোনোদিন এইতো নাই। সব কিছু সুন্নাতুল্লাহ, আল্লাহর তরিকা মুতাবিক চলে, আল্লাহর সুন্নত মুতাবিক চলে। আর আল্লাহর সুন্নতটা কোরআনও জায়গায় জায়গায় বুঝাইয়া দিছেন। আমি এর উদাহরণ দিতাম পারতাম না, অত বেশি এর উদাহরণ আছে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে, গজওয়ায়ে আহজাবের ঘটনা আছে, ও ফিরআউন এবং মুসা আলাইহিস সালামের ঘটনা আছে। কোরআন পড়ই এটা এক সে এক ঘটনা আছে। আপনার আজকে আপনি যে সূরতে হাল আজকে রইতরা, সেই সূরতে হাল বনু ইসরাইলেরও আসলো। আপনারে যেভাবে আজকে অপদস্থ করাওয়ার, যেভাবে আপনার উপরে জুলম করাওয়ার, বনু ইসরাইল দেব এক সময় জুলম করা হইছে। কোরআন ওখান পড়ই, কোরআনের মধ্যে গৌর করই এবং নতিজা বার করই। হালাত এমনে বদলে না, হালাত অটোমেটিক বদলিত নাই, খালি জাহিরি হালতের উপরে মেহনত করলে বদলিত নাই। পয়লা এই 2 খাম করতে লাগবো। প্রথম নিজে পাক্কা দিনদার বনতে লাগবো, মুত্তাকি বনতে লাগবো, পরহেজগার বনতে লাগবো, আল্লাহর হুকমের মুতাবিক জীবন চলনেওয়ালা বনতে লাগবো। আর 2 নম্বর দাওয়াতের মেহনত অর্থাৎ গায়র মুসলিমের দাওয়াত দিতে লাগবো। তখন গিয়ে হালত বদলিব। আর ওটা কোরআনের তরতিব, ওটা আল্লাহর তরতিব, ওটা আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের তরতিব, ওটা সাহাবার তরতিব। আর এই তরতিব যদি আমরা ফলো করি তাহলে অবশ্যই হালত পরিবর্তন হইব। তাই দোস্ত গলার বুজুর্গ হল, আমি কথা দীর্ঘ করতাম নাই। এখন কত হইল, আমরা কিতা দিনদার বনার তৈয়ার আসিনি? তৈয়ার আসিনি? নরমালি তো আমরা দিনী মজলিসে যাই, আর দিনী মজলিসে আইয়া ও কথা শুনি আর শুনিয়া বাড়ি যাইগি। অত সময় যে কথাগুলা কইলাম, এই কথাগুলা কইলাম একটা ফিকর আইতো। আজকে আমরার মধ্যে এই ফিকর নাই, এই চিন্তাও নাই যে আমরা কোন জামানাত আছি। আপনার জামানা ওখান বুঝই, এই জামানা ঘুমাইয়া থাকবার জামানা নাই, এই জামানা গাফিল হইয়া রইবার জামানা নাই। গাফিল হইয়া রইবা ঈমান আচ্ছাড়া করবা। এই জামানা আল্লাহর ওয়ালি বানার জামানা, এই জামানা নিজরে আল্লাহর লগে সম্পর্ক যুক্ত করার জামানা, এই জামানা সুন্নতের মজবুতির সাথে পাকড়িয়া রওয়ার জামানা। যদি আল্লাহর লগে সম্পর্ক স্থাপন করিলাই, যদি দাওয়াতের ফরিজা আঞ্জাম দিলাই, অবশ্যই হালত পরিবর্তন হইব। আল্লাহ ইকান দেখতা নাই তুমি 15% নি, তুমি 17% নি, হি জায়গা তো একদিকে 313 আসলা, একদিকে 1000 আসলা। হালাত পরিবর্তন করতে আল্লাহ চাইছেন না। আজকে কোরআনের মুতাবিক, কোরআনের তরতিব, আল্লাহর তরতিব, আপনি ওই দায়িত্ব পালন করিয়া দেখুন, ইনশাআল্লাহ হালত পরিবর্তন হইব। আমরা তৈয়ার আসিনি হোক্কা। এখন আমরা দিনদার কিলা বনতাম। দোস্ত হলার বুজুর্গ হল, বেশি লম্বা আলোচনা করতাম নাই। আমরা সমস্যা হয়েছে, আমরা দিনদারি জিনিস এখানে বুঝি না। সবচেয়ে বড় সমস্যা ওখানে আমরা কেউ দিনদারি মনে করি লম্বা কুর্তা ফিন্দিলে আমার নাম দিনদারি, কেউ মনে করি খালি দাড়ি বাড়াই দেওয়ার নাম দিনদারি, কেউ মনে করি খালি নমাজ পড়িলে আমার নাম দিনদারি, কেউ মনে করি ও খালি মাদ্রাসাত পড়িলে আমার নাম দিনদারি। দিনদারি এক জিনিসের নাম নাই। আর খালি একটা অংশের উপরে আমল করলে আপনি পরিপূর্ণ দিনদার নাই। আল্লাহ তাআলা হুকুম করছে নুদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি দিনদারির মাঝে দাখিল হয়ে যাও, পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আমরা রে ও অবস্থাত নিয়ে পৌঁছাইতে লাগবো। দিনদারি শুরু হয় প্রথমে আপনার নফস থেকে, প্রথমে আপনারে নিজরে আল্লাহর হুকমের মুতাবিক চালাইতে লাগবো। আল্লাহর হুকমের মুতাবিক চালাইতে গেলে সর্বপ্রথম ঈমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা ঈমান দিছেন, হোক আলহামদুলিল্লাহ। এই ঈমানের হেফাজত আমরা করতাম। ঈমান আনার পরে সবচেয়ে বুনিয়াদি যে ফরজ এগুলো নামাজ। নামাজ সম্পর্কে আমি কিতাব হইতাম, আমরা সবেও জানি, কিন্তু নামাজের উপরে আমরা আমল করি না। আমি অনুরোধ করি, আর আগেও কইছি, দুনিয়া ভিত্তিক চিন্তাধারা ছাড়ই, আখিরাতে প্রাধান্য দেই। নিজের নামাজরে গুরুত্ব দেই, খামরে গুরুত্ব দিবা না, নামাজরে গুরুত্ব দেই। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে পড়ই মনে হোক্কা। আমরা সবে পড়িতাম, ইরাদা করই না। জমানা বহুত করিব। আল্লাহর রহমত যদি পাইতে হয়, নিজে নামাজি বানই, নিজের আওলাদরেও নামাজি বানাই, যাতে নামাজের আর ওয়াজও করা লাগে না। এখন এই জমানা নাই যেন খালি নামাজের ওয়াজ করা হইতো। আবু যদি খালি নামাজের ওয়াজ করা লাগে, তাহলে আমরা কোন অবস্থাতে নিজে একবার চিন্তা করো। আমরা আরো বহুত আগুইয়া যাইতে লাগবো, আমরা দিনদারিরে আরো মজবুত করতে লাগবো। এই জমানার যে ফিতনা যেগুলা, যে আজমাইশ যেগুলা, অত্যন্ত ভয়ঙ্কর আজমাইশ। যদি দিনটা মজবুতির সাথে আপনি দা দরিয়া থাকেন, তাহলে ঈমান আড়াইবার খতরা আছে।
তাই নিজে নামাজের পাবন্দ হই, নিজের আওলাদরে নামাজের পাবন্দ বানাই, বাচ্চা বাচ্চিন্তরে নামাজের পাবন্দ বানাই, গর মহিলা অকলরে নামাজের এহতেমাম করতা, আউয়াল ওয়াক্ত নামাজ পড়িতা, হরু বাচ্চা এনারারেও নামাজের পাবন্দ বানাই, মসজিদে এনারে লিয়া যায়, মসজিদের লোকে মহব্বত সৃষ্টি করয়, অন্তরের মধ্যে মসজিদের মহব্বত আনয়, মসজিদের লোকে লাগাওয়া নয়। হাজারো বড় খাম তা হোক, আজান হয়ে গেছে, আগে মসজিদে যাই, এর বাদে বার হইয়া আপনার বাকি খাম করুন। এই মিজাজ যেদিন হয়ে যাইব, মনে করবা আস্তে আস্তে দুনিয়ার প্রাধান্য দেওয়াটা কমের, আখেরাতের প্রাধান্য বাড়ে। আর যদি আবু মনে করুন না আমার খাম রয়েছে, খাম আটাইয়া নামাজ পড়িমু, আবু যদি ইলা মিজাজ থাকে, তে মনে করবা আবু দুনিয়ার প্রাধান্য রয়েছে। 3 নম্বর জিনিস হইল যাকাত, হজ, এগুলা তো আমরা সবেও জানি। অবশ্য যাকাতের ব্যাপারে নিশ্চয়ই আলোচনা হয়, অনেক মুসলমান হলে করেন, উলামা ইকরামে যাকাতের আলোচনা করেন, বিশেষ করে রমজানও আপনারাও দেন। এই ব্যাপারে আমি আলোচনা যাইতাম না। হজের ব্যাপারে একটা খালি কথা কইমু, আমরা অনেক বাইয়াইনদের উপরে হজ ফরজ থাকে, কিন্তু এরপরে হজ করেন না। এবং বিশেষ করে যদি জওয়ান নজওয়ান হল যারার কাছে পয়সা আছে, আমি কইমু অবশ্যই তুমি তাই হজ করো, কারণ হজ বুড়া কালো করা যায় না, বহুত কষ্ট। হজ বুড়া কালো করা বহুত কষ্ট। 5 কিলোমিটার 7 কিলোমিটার আটা লাগে। হজর যে 5 দিন কতক্ষণ কষ্ট করা লাগে, এটা যারা গেছেন তারা বুঝেন। তাই যারা নজওয়ান, যারা কাছে পয়সা আছে, চাকরিয়ান যারা পয়সা জোগাড় করতে পারবা, অবশ্যই হজ করো। ইকান কইবা না যে রিটায়ার্ড হইয়া আনলে হজ করবো, রিটায়ার্ড হইয়া আনলে খমর দড়ি লইব, আটুত দড়ি লইব, ফাউত দড়ি লইব, অতটা ম্যানেজ করতে পারতা নাই। আর 2 নম্বর, অতদিন বাঁচিবা, ইকানোর খেয়ে গ্যারেন্টি দিছে। আর যদি হজ আপনার উপরে ফরজ থাকে, আর হজ না করিয়া যদি আপনার ইন্তেকাল হয়, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা তার মউত ইহুদ এবং নাসারার মতো হইব। নাউযুবিল্লাহ। তাই যারার কাছে হজর পরিমাণ অর্থাৎ হজর খায় খরচ আছে, এরা অবশ্যই হজ করবে। নিজের জরুরত ছাড়া হজর খায় খরচ যারার কাছে আছে, অবশ্যই হজ করবে। অতখান তো আমরা বুঝি দিনদারি, অতখান অবশ্য বুঝতে খেয়ার অসুবিধা হয় না, কিন্তু এরপরে যেগুলো আমি কইম ওইগুলা বুঝতে অনেক আমরা মানুষে বুঝিও না। দিনদারি খালি অতখান মেহদুদ নাই, এগুলো তো আমরা সবেও জানি। ইসলামের 5 ফরজ আমরা কই, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হালেকে ইসলামের খালি 5 ফরজ নাই, এগুলা ফরজ না, এগুলা রুকুন। রুকুন মানে ফরজটা কি আরো তুলা বাড়িয়া, এগুলো আপনার ইসলাম যে একটা গড়, সেই গড়ের পিলার। ইসলামও আরো কত শত শত ফরজ আছে, শত শত ফরজ আছে, খালি 5 ফরজ না ইসলামও। এই 5 তো হইল রুকুন। রুকুন মানে পিলার, এগুলো না হইলে তো ইসলামও নাই। কিন্তু এছাড়া আরো শত শত ফরজ আছে, সেই ফরজ গুলার উপরে আমরা আমল নাই। মা বাবার লগে ভালো ব্যবহার করা ফরজ, মা বাবার খিদমত করা ফরজ, মা বাবার জায়েজ যেগুলা হুকুম সেইগুলা পালন করা ফরজ। ওইসে নি আর কয়টা? নিজের স্ত্রীর লগে ভালো ব্যবহার করা ফরজ, মুস্তাহাব নাই, ফরজ। প্রত্যেক স্ত্রী নিজের স্বামীর ইহতিরাম করা ফরজ, স্বামী নিজের স্ত্রীর লগে মায়া মোহব্বত রাখা ফরজ, মুস্তাহাব নাই, ফরজ। স্ত্রীর মেহের আদায় করা ফরজ, আমরা করিনি মেহের আদায়, বিয়া হয়ে যায় মরে গুণ দেন না। কোন ব্যক্তি মারা গেলে তার ওয়ারিসিন হলে কোরআনের মোতাবেক সম্পত্তি তকসিম করা ফরজ, যারা হকদার এরারে হক দেওয়া ফরজ। মানুষ মরি যায়, সম্পত্তি আবার জয়েন্ট থাকে, ও সারাই খাইতরা, হকদারেও খাইতরা, না হকেও খাইতরা, এটা তো সারা হারাম খাইতরা। সম্পত্তি আগলাইবা, যার যার হক তারারে হক দিবা, ফুড়িন্তরে হক দিবা, বনিন্তরে হক দিবা। আমরা সারা ফুড়িন আর বনিন্তর হক দাবিয়া খাইলাই, আমরা অবস্থা কিলা বদলিত। আমি আগেও কইছি, দিনদারি আমরা আধে খান বুঝি, আর বাকি মানে 10% আমরা দিনদারি বুঝি, 90% তো দিনদারি বুঝিও না। নিজের আওলাদর তরবিয়ত করা ফরজ, নিজের আওলাদরে নামাজের হুকুম দেওয়া ফরজ, মুস্তাহাব নাই, ফরজ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে 7 বছর হইলে নামাজের হুকুম করো, 10 বছর হইলে নামাজের লাগি ডান্ডা দেও, এমনে কইছেন না। দিনের তালিম নিজের আওলাদরে দেওয়া ফরজ, নিজেও দিনের বুনিয়াদি ইলম হাসিল করা ফরজ। কতটা ফরজ হইয়া আছে জানিয়ার না, তো আবু তো অসংখ্য বাকি রইল। নিজের পাড়া প্রতিবেশীর মানুষের লগে ভালো ব্যবহার করা ফরজ, গরিব থাকলে তার সাহায্য করা ফরজ, মুস্তাহাব নাই। কুরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। হাক্কুন শব্দ কইছেন আল্লাহ তাআলা,
তোমার তার মাল যেগুন খালি মনে করো এগুন আমার মাল, আমি খামাইছি, আমি চাকরি করছি, আমি বিজনেস করছি, তুমি খামাইছো না, এগুন আল্লাহ দিছই। আল্লাহ ফরমাইতরা ওয়া আতুহুম মিম মালিল্লাহিল্লাযী আতাকুম, ও মাল তাকি দেও যেই মাল আল্লাহ তোমারে দিছই। ইকান মনে করিও না চাকরি তুমি করদাই আর তোমার অ্যাকাউন্ট তো আমার হয়ে গেল সারা তোমার, বিজনেস তুমি করদাই আর অ্যাকাউন্ট তো আমার সারা তোমার, ইকান মনে করিও না। এগুন তোর পিছনে দেখো আল্লাহ তোমারে দেওয়াইয়া দিতরা, ওতার লাগি তো আর মালিকুল খার হইল আল্লাহ, আপনার নাই। আর এই মালো জেলা নিজর হক আছে, নিজর আওলাদর হক আছে, ওলা যে আইয়া খুঁজিব যে আমি তো আমার অবস্থা খারাপ, আমারে তোরা সাহায্য করো, তারও হক আছে। আর যে খুঁজিত নাই কিন্তু আপনার বাড়ির দ্বারো জানোই না আপনি মানুষ গরিব, জানোই না আপনি বেটা বেমার, ট্রিটমেন্টের লাগি তার পয়সার জরুরত আছে, কোনো ফুয়াইন নাই, কেউ খামাইয়া দেরা নাই, তার পয়সার ট্রিটমেন্ট করতে হইলে অনেক খরচ লাগবো, তারেও দেওয়া ফরজ। আপনার কোন প্রতিবেশী আসুন, কেউ খামানেওয়ালা নাই, খাইবার সামান গড় নাই, তার গড় সামান পৌঁছাইয়া দেওয়া ফরজ। শীতর রাত আপনার কোন প্রতিবেশী, শীতর কোন কাপড় নাই, গড় কম্বল নাই, ব্ল্যাঙ্কেট নাই, লেফ নাই, তুষক নাই, সেই শীতটা কি বাঁচাইবার ব্যবস্থা করা ফরজ। তো অসংখ্য ফরজ আছে, আমরা জানি না এটা। আমরা তো মনে করি এটা উত্তর এমনি চলের চলবো, মোটেও না। হাদিস আমি তিলাওয়াত করলাম আপনার সামনে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা আমরা যেন খালি কই যেন বড় বিপদও পড়ে গেছি, বড় অভাবও পড়ে গেছি, কিতা করতাম ও খালি কই দোয়া করই। দোয়া তো অবশ্যই দোয়ায় হল হয়, কিন্তু কিছু আমালও লগে করা লাগে, যে আমালে আপনি আপনার বিপদটা কি উঠাইব। আমি হাদিস তিলাওয়াত করলাম, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে মানুষে কোন মানুষের দুনিয়ার কোন পরেশানি দূর করব, দুনিয়ার যে কোনো পরেশানি দূর করব, যে কোনো পরেশানি, নাফাসাল্লাহু আনহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা আখিরাতের পরেশানি ও ব্যক্তির দূর করবা। হোকা সুবহানাল্লাহ। দুনিয়ার পরেশানি কত ধরনের, আমি কিছু পরেশানি তো কইও দিলাম, আরো কত পরেশানি আছে, মানুষের কত জরুরত আছে, এগুলা তো আপনারা জানতরা। কোন মানুষে ফুয়া বিয়া দিতে পারেন না, কোন মানুষে ফুড়ি বিয়া দিতে পারেন না, খেরর কোন জায়গাত কোন খামাট খাই, আপনি কোন বড় অফিসার মনে করেন, আর খেরর ফাইল আইয়া আপনার কাছে আটকি গেছে, আর ন্যায্য মানুষ পাইতো কিন্তু আপনি আটকাইয়া রাখি দিছেন, বা অন্য মানে আপনার নিচর অফিসারে আটকাইয়া রাখি দিছেন, আপনিও গুছুটাইয়া দিছেন, ইগুয়াই বোমান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়ার মধ্যে। আপনি সমাজের বড় মানুষ, কোন মানুষের উপরে কেউ জুলুম করে, আপনার মাত সবে শুনে আপনি তারে জুলম করাটা কি আটকাইছো, কইছো নি বেটারে সেতাইও না, আপনার কোয়ার কারণে ও মানুষ সেতা খাওয়াটা কি বাঁচিছে। ইগুয়াই বোমান নাফাসা আন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়ার মধ্যে। Please subscribe to my channel and press the bell button.